আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উৎপাদন ব্যয় হিসাবের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আজকে যে প্রশ্নটা সেটা হচ্ছে দরপত্রের অঙ্কের সমাধান। এই প্রশ্নের জন্য প্রথমে আমরা দুটি বিষয় জেনে নিব। এক হচ্ছে দরপত্র। যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো কাজ করে দেওয়ার অঙ্গীকার প্রদান করে সম্ভাব্য কত টাকা বা প্রাক্কলিত কত টাকা ব্যয় হবে তার জন্য যদি একটা মূল্য প্রস্তুত করে দেয় তাকে আমরা দরপত্র বলবো। এরপর হচ্ছে দরপত্র বিবরণী। দরপত্রে বর্ণিত তথ্যের উপর ভিত্তি করে সরবরাহকৃত পণ্যের ব্যয় কত হবে তা নির্ণয়পূর্বক আমরা যে বিবরণী তৈরি করি তাকে দরপত্র বিবরণী বলা হয়। নিচে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিয়েছি দরপত্রের অঙ্কের। অন্য আলো কোম্পানি লিমিটেডের একটি মোমবাতি উৎপাদনকারী কারখানায় 31শে ডিসেম্বর 2018 তারিখে সমাপ্ত বছরের জন্য উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যগুলো দেওয়া হয়েছে। তথ্যগুলোর মধ্যে প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় আছে, এখানে প্রত্যক্ষ মজুরি আছে, কারখানার উপরি ব্যয় আছে এবং অফিস উপরি ব্যয় আছে। ক নম্বর প্রশ্ন হচ্ছে মুখ্য ব্যয়ের পরিমাণ। খুবই সহজ, আমরা এর আগে শিখেছি কিভাবে মুখ্য ব্যয় নির্ণয় করা হয়। খ নম্বর হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো। গ নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, দরপত্রের জন্য অন্য আলো কোম্পানির উপরিউক্ত তথ্যের আলোকে একটি দরপত্রের মূল্য নির্ধারণ করতে চায়। এখানে ডিরেক্ট বলে দিয়েছে দরপত্রের মূল্য নির্ধারণ করতে চায়, যেখানে কাঁচামাল আছে 20,000 এবং মজুরি আছে 10,000। আমরা জানি দরপত্রের অঙ্কে দুটি বিষয় অবশ্যই এই যে উৎপাদন ব্যয়ের অংশের পরে দেওয়া থাকবে, দরপত্রের সাথে দেওয়া থাকবে, সেটা হচ্ছে কাঁচামাল এবং মজুরি। এই দুটি বিষয় অবশ্যই দেওয়া থাকতে হবে। এরপরে আমাদেরকে 2% অবশ্যই নির্ণয় করব। সেই 2% যদি প্রশ্নের নির্দিষ্ট নিয়মের বলে দেয় তাহলে সেই নিয়মে করব। যদি প্রশ্নে যদি নির্দিষ্ট নিয়ম না বলে তবে অবশ্যই আমাদেরকে আমরা যেভাবে প্রশ্নটা এখানে লিখেছি এই প্রশ্নের আলোকে তৈরি করতে হবে। আমরা এখানে ডিরেক্ট বলে দিয়েছি প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরি ব্যয়ের শতকরা হার বের করতে হবে এবং কারখানার ব্যয়ের উপর অফিস উপরি ব্যয়ের শতকরা হার বের করতে হবে। তাহলে এখানে ডিরেক্ট প্রশ্নে বলা আছে বিদায় এই নিয়মে আমরা করব। যদি প্রশ্নে অন্য কোনো নিয়ম থাকে বলা থাকে সেই নিয়মে করতে হবে। আর যদি কোনো নিয়ম বলা না থাকে এখানে যে নিয়মটা আমরা দিয়েছি প্রশ্নে যেভাবে লেখা হয়েছে এই নিয়ম অবশ্যই আমাদেরকে তৈরি করে নিতে হবে। তারপর হচ্ছে বিক্রয় মূল্যের উপর 20% হারে মুনাফা ধরে একটা দরপত্র মূল্য নির্ণয় করার জন্য বলা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে দুইটা বিষয়, দরপত্রের জন্য কাঁচামাল মজুরি দেওয়া থাকবে এবং 2% আমরা এখান থেকে নির্ণয় করে নেব। এখন আমরা সমাধানের দিকে যাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয়। আমরা জানি প্রত্যক্ষ কাঁচামাল ব্যয়ের সাথে যদি প্রত্যক্ষ মজুরির অংশটা যোগ করি তাহলে আমরা মুখ্য ব্যয় পাবো। ঠিক আছে, তাহলে আমরা নিচের দিকে সমাধান দেখি। মুখ্য ব্যয়, প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় হচ্ছে 50,000, প্রত্যক্ষ মজুরি হচ্ছে 15,000, যোগ করলে মুখ্য ব্যয় পেলাম আমরা 65,000। খুবই সহজ অঙ্কটা। প্রত্যক্ষ কাঁচামালের সাথে আমরা প্রত্যক্ষ মজুরি যোগ করলে পেয়ে যাচ্ছি সরাসরি মুখ্য ব্যয়। খ নম্বর প্রশ্ন হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো। তাহলে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতির জন্য আমরা মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ করব। তাহলে মুখ্য ব্যয় আমরা ক নম্বরে পেয়েছি, তার সাথে যদি কারখানার উপরি ব্যয়টা আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি কারখানার ব্যয় অথবা উৎপাদন ব্যয়। ওকে, এরপরে দেখবো আমাদের কি কি খরচগুলো আছে। প্রারম্ভিক চলতি কার্য, সমাপনী চলতি কার্য, অঙ্কের ভিতর নাই, তাহলে এই স্টেপটা বাদ। এরপরে প্রারম্ভিক তরিপূর্ণ, সমাপনী তরিপূর্ণ, অঙ্কের ভিতর নাই, তাহলে এই স্টেপটা বাদ। এরপরে আমরা দেখবো আমাদের প্রশ্নে কি ব্যয় আছে। আমাদের প্রশ্নে দেখা যাচ্ছে এখানে পরিচালন ব্যয়ের মধ্যে অফিস উপরি ব্যয় আছে। তাহলে এই আমরা যে উৎপাদন ব্যয় পেয়েছি তার সাথে অফিস উপরি ব্যয়টা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের মোট ব্যয়। ওকে, এখানে উৎপাদন ব্যয় বিবরণী বলতে আমরা মোট ব্যয় পর্যন্ত যাব। ঠিক আছে, তাহলে আমরা সমাধানের দিকে যাই। প্রথমে আমরা লিখলাম মুখ্য ব্যয় 65,000 টাকা, এটা আমরা ক থেকে পেয়েছি। তার সাথে যোগ করলাম কারখানার উপরি ব্যয় 7,500, আমরা যোগ করে পেলাম উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় হচ্ছে 72,500 টাকা। তার সাথে আমাদের অন্য কোনো ব্যয়, প্রারম্ভিক চলতি কার্য, সমাপনী চলতি কার্য, প্রারম্ভিক তরিপূর্ণ, সমাপনী তরিপূর্ণ, এগুলো কোনোটাই নাই। তাহলে আমরা সরাসরি চলে গেলাম অফিস উপরি ব্যয়। অফিস উপরি ব্যয়, এখানে আমরা পরিচালন ব্যয় শিরোনাম দিয়ে অফিস উপরি ব্যয় লিখতে পারতাম, আমরা ডিরেক্ট লিখে দিয়েছি অফিস উপরি ব্যয় 5,000 টাকা, যোগ করে আমরা পাচ্ছি এখানে কি মোট ব্যয়। এটুকু পর্যন্ত হচ্ছে আমাদের উৎপাদন ব্যয় বিবরণী। এরপর হচ্ছে গ নাম্বার প্রশ্ন দরপত্রের জন্য। দরপত্রের জন্য আমাদের দুইটা বিষয় আছে, কাঁচামাল এবং মজুরি, এবং 2% অবশ্যই আমরা আগে থেকে নির্ণয় করে নিব। প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরি ব্যয়ের হার এবং কারখানার ব্যয়ের উপর অফিস উপরি ব্যয়ের হার। এই 2% আমরা কোথায় থেকে নির্ণয় করব, কোন টাকাগুলো থেকে নির্ণয় করব? এই 2% অবশ্যই আমাদের উৎপাদন ব্যয় বিবরণীর অংশ থেকে নির্ণয় করে নিতে হবে।
উৎপাদন ব্যয় বিবরণীর অংশ থেকে নির্ণয় করে নিতে হবে। তাহলে উৎপাদন ব্যয় বিবরণীর অংশ থেকে নির্ণয় করার জন্য উৎপাদন ব্যয় বিবরণীর এই অ্যামাউন্টগুলো থেকে, এই যে এখানে একটা অ্যামাউন্ট, এখানে একটা অ্যামাউন্ট, এই দুইটা অ্যামাউন্টের হিসাবগুলো থেকে আমাদেরকে নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা নিচের দিকে একটা নোট করে নিই। প্রথম নোটটা হচ্ছে প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরিব্যয়ের শতকরা হার। কার উপর? প্রত্যক্ষ মজুরির উপর। তাহলে যার উপর বলবে, যেমন প্রত্যক্ষ মজুরির উপর, প্রত্যক্ষ মজুরিকে আমরা নিচে দিব এবং কারখানার উপরিব্যয়কে আমরা উপরে দিব। তাহলে প্রত্যক্ষ মজুরি এবং কারখানার উপরিব্যয় এই দুইটা অ্যামাউন্ট কোথায় আছে? উৎপাদন ব্যয় বিবরণীতে। তাহলে আমরা দেখছি এখানে প্রত্যক্ষ মজুরি হচ্ছে আমাদের 15,000, প্রত্যক্ষ মজুরি হচ্ছে আমাদের 15,000 এবং আমাদের কারখানার উপরিব্যয় হচ্ছে 7,500 টাকা। তাহলে প্রত্যক্ষ মজুরি, আমরা এখানে প্রত্যক্ষ মজুরি বসালাম এই যে 15,000 টাকা এবং কারখানার উপরিব্যয় বসালাম আমরা 7,500 টাকা। এই 7,500 টাকা এটাকে ভাগ করলে আমরা শতকরা হার বের করার জন্য 100 দিয়ে গুণ দিব, তাহলে পাইলাম আমরা এখানে 50%। তাহলে উপরে কারখানার উপরিব্যয় 7,500, নিচে হচ্ছে প্রত্যক্ষ মজুরি হচ্ছে 15,000, ভাগ করে আমরা পেলাম 50%। 2 নাম্বার যে আমরা নোটটা করব, আর একটা শতকরা হার আমাদের প্রশ্নে রয়ে গেছে 2 নাম্বার, সেটা হচ্ছে কারখানার ব্যয়ের উপর অফিস উপরিব্যয়ের হার। কারখানার ব্যয় বলতে এখানে উৎপাদন ব্যয়কে বোঝানো হয়েছে। তাহলে কারখানার ব্যয় দ্যাট মিনস হচ্ছে উৎপাদন ব্যয়। তাহলে উৎপাদন ব্যয়ের উপর অফিস উপরিব্যয়ের হার। তাহলে আমরা 2 নাম্বার নোটে যাচ্ছি। 2 নাম্বার নোট হচ্ছে উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয়ের উপর অফিস উপরিব্যয়ের হার। তাহলে উপরে কার উপর? উৎপাদন ব্যয়ের উপর। নিচে থাকবে উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয়, আর উপরে থাকবে অফিস উপরিব্যয়। তাহলে আমাদের উৎপাদন ব্যয়ের মধ্যে অফিস উপরিব্যয় কত আছে? 5,000 টাকা এবং উৎপাদন ব্যয় আছে 7,500 টাকা। তাহলে উপরে হচ্ছে 5,000, নিচে হচ্ছে 7,500 না, 72,500। 72,500 হচ্ছে আমাদের উৎপাদন ব্যয়। তাহলে 5,000 টাকা হচ্ছে আমাদের অফিস উপরিব্যয় আর 72,500 হচ্ছে আমাদের উৎপাদন ব্যয়। তাহলে ভাগ করে 100 দিয়ে গুণ করলে পাচ্ছি 6.90%। 2টা নোট আমরা করে নিলাম। এই 2টা নোট আমাদের দরপত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ, দরপত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দরপত্র বিবরণীতে চলে যাচ্ছি। অন্য আলো কোম্পানির দরপত্র বিবরণী 2018 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য আমরা নির্ণয় করব। তাহলে বিবরণ আমরা এখানে টাকা দিলাম, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। এখন কি করব? দরপত্রের জন্য দরপত্রের যে অ্যামাউন্টগুলো আছে সে অ্যামাউন্টগুলো ছাড়া অন্য উৎপাদন ব্যয়ের কোনো অ্যামাউন্ট ব্যবহার করা যাবে না। প্রথম সত্য, দরপত্রের জন্য দরপত্রের অ্যামাউন্টগুলো ছাড়া অন্য কোনো অ্যামাউন্ট উৎপাদন ব্যয় থেকে আনা যাবে না। তাহলে দরপত্রে কি কি হিসাবগুলো দেওয়া আছে? আমাদের প্রশ্নে দরপত্র নির্ণয় করার জন্য প্রশ্নে দেওয়া আছে কাঁচামাল এবং মজুরি। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কাঁচামাল এবং মজুরি। এই যে দরপত্রের কাঁচামাল এবং মজুরি, এই দুইটা দিয়ে আমাকে শুরু করতে হবে। প্রশ্নের উৎপাদন ব্যয়ের কাঁচামাল মজুরি দিয়ে অঙ্ক শুরু করলে অঙ্ক হবে না, কারণ দরপত্রের টাকা হচ্ছে সম্ভাব্য ব্যয়ের টাকা দেওয়া হয়েছে এখানে আমাদের কাঁচামাল এবং মজুরি। এই কাঁচামাল এবং মজুরি দিয়ে অঙ্কটা আমরা শুরু করব। তাহলে কাঁচামাল প্রথমে বসালাম আমরা 20,000 টাকা, মজুরি বসালাম আমরা 10,000 টাকা। কাঁচামালের সাথে মজুরি যোগ করলে আমরা পাচ্ছি মুখ্য ব্যয়। আমাদের এই প্রশ্নে মুখ্য ব্যয় হচ্ছে 30,000 টাকা। মুখ্য ব্যয় হচ্ছে 30,000 টাকা। মুখ্য ব্যয় 30,000 টাকা। এরপরে কাজ শুরু হবে আমাদের। আমরা যে 2টা পার্সেন্ট নির্ণয় করেছি, একটা পার্সেন্ট ছিল আমাদের প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরিব্যয়। তাহলে প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরিব্যয়, আমরা জানি মুখ্য ব্যয়ের পরের অংশ হচ্ছে কারখানার উপরিব্যয়। মুখ্য ব্যয়ের পরের অংশ হচ্ছে কারখানার উপরিব্যয়। তাহলে কারখানার উপরিব্যয় বলেছে প্রত্যক্ষ মজুরির 50%, এটা নোটে বলা হয়েছে প্রত্যক্ষ মজুরির 50%। তাহলে প্রত্যক্ষ মজুরি হচ্ছে আমাদের এখানে, এই যে প্রত্যক্ষ মজুরি হচ্ছে আমাদের এই জায়গায় 10,000 টাকা। প্রত্যক্ষ মজুরি হচ্ছে 10,000। তাহলে এই কারখানার উপরিব্যয়টা হবে দরপত্রের প্রত্যক্ষ মজুরির 50%। এই 10,000 টাকার 50% যোগ করলে হচ্ছে 5,000 টাকা। তাহলে 30,000 আর 5,000 এটা যোগ করলে পাচ্ছি আমরা উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় হচ্ছে আমাদের 35,000 টাকা। তাহলে প্রথম পার্সেন্ট দিয়ে আমরা কাজ করে ফেলছি। উৎপাদন ব্যয়ের পরে আমাদের প্রশ্নে কি ব্যয় আছে? আমাদের প্রশ্নে উৎপাদন ব্যয় ছিল অফিস উপরিব্যয়, অন্য কোনো ব্যয় ছিল না। তাহলে অফিস উপরিব্যয়ের আইটেমটা এখানে আসবে, অফিস উপরিব্যয়। তাহলে অফিস উপরিব্যয় কি বলেছে? উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয়ের উপর অফিস উপরিব্যয় হবে, অর্থাৎ উৎপাদন ব্যয়ের উপর অফিস উপরিব্যয় হবে উৎপাদন ব্যয়। তাহলে দরপত্রে যে উৎপাদন ব্যয়টা আছে, দরপত্রে যে উৎপাদন ব্যয়টা তৈরি হয়েছে এই যে 35,000 টাকা, এই যে 35,000 টাকা তৈরি হয়েছে, এই 35,000 টাকার উপর 6.90% হবে অফিস উপরিব্যয়। কারণ প্রশ্নে বলা হয়েছে উৎপাদন ব্যয়ের উপর অফিস উপরিব্যয়। তাহলে উৎপাদন ব্যয় হচ্ছে 35 এবং তার উপর হচ্ছে 6.90% করলে আমরা পেয়ে যাচ্ছি অফিস উপরিব্যয়। তাহলে উৎপাদন ব্যয়ের সাথে অফিস উপরিব্যয় যোগ করলে আমরা ডিরেক্ট পেয়ে যাচ্ছি মোট ব্যয়।
এটুকু পর্যন্ত আমরা খুব সহজে তৈরি করে ফেলেছি মোট ব্যয়। এখানে মোট ব্যয়ের সাথে, কারণ দরপত্র যারা তৈরি করে দিবে তাহলে দরপত্রের সাথে একটা মোট ব্যয় যুক্ত করে দরপত্রের মূল্যটা নির্ণয় করা হয়। তাহলে তার সাথে একটা মুনাফা, দরপত্রের মোট ব্যয়ের সাথে একটা মুনাফা যুক্ত করে আমরা দরপত্রের মূল্য নির্ণয় করব। তাহলে এই মোট ব্যয়ের সাথে একটা মুনাফা যুক্ত হবে। মুনাফা বের করার কোনো নিয়ম প্রশ্নে বলেছে কিনা আমাকে দেখতে হবে। তাহলে এখানে ডিরেক্ট বলা হয়েছে বিক্রয় মূল্যের উপর 20% হারে মুনাফা ধরতে হবে। বিক্রয় মূল্য বলতে এখানে দরপত্র মূল্যকে আমরা বুঝাচ্ছি। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% হারে মুনাফা ধরে একটা দরপত্রের মূল্য নির্ণয় করতে হবে। বাট আমার প্রশ্নতে কোনো বিক্রয় মূল্য নাই, আমার এই প্রশ্নে কোনো বিক্রয় মূল্য নাই। আছে কি? মোট ব্যয়। আছে কি? মোট ব্যয়। তাহলে আমাদের প্রশ্নে মোট ব্যয় আছে, আমাদের এখানে প্রশ্নে আছে মোট ব্যয়। তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বলেছে, তাহলে এটাকে কনভার্ট করে আমরা মোট ব্যয়ের উপর নিয়ে যাব। বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বলেছে, এটাকে কনভার্ট করে আমরা মোট ব্যয় নিয়ে যাব। যদি বিক্রয় মূল্যের উপর 20% বলে, যদি বিক্রয় মূল্যের উপর 20% বলে, এটা আমরা সরাসরি মুখস্থ রাখতে পারি, মোট ব্যয়ের উপর সেটা 25% হয়। যদি বিক্রয় মূল্যের উপর 20% বলে, মোট ব্যয়ের উপর সেটা 25% হয়, সরাসরি মনে রাখতে পারি। যদি আমরা মনে না রাখি তাহলে অঙ্কের এভাবে করে দিতে হবে। তাহলে সেটা হচ্ছে, আমরা একটা নোট দিয়েছি, নোটটা একটু দেখি আমরা। মোট ব্যয়ের উপর মুনাফার হার কীভাবে নির্ণয় করব? উপর হবে মুনাফা, উপরে হবে মুনাফা মানে মুনাফার হার। মুনাফার হার মানে হচ্ছে 20%, মানে 20 টাকা। আর নিচে হবে 100 বিয়োগ 20। 100 হচ্ছে নিয়ম আর 20 হচ্ছে মুনাফার হারটা। তাহলে 100 থেকে 20 বিয়োগ করলে পাচ্ছি আমরা 80। কারণ এই যে 100 হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে আমরা মুনাফা বিয়োগ করে তাহলে আমরা মোট ব্যয় পাইলাম 80 টাকা। তাহলে উপরে হচ্ছে মুনাফা, নিচে হচ্ছে মোট ব্যয় 80 টাকা, মোট ব্যয় 80 টাকা। ঠিক আছে? এবং এখানে গুণ দিব আমরা আমাদের প্রশ্নের যে দরপত্রের যে মোট ব্যয় হয়েছে, এই মোট ব্যয় দিয়ে গুণ করলে আমরা মুনাফা পেয়ে যাচ্ছি 9354 টাকা। তো এখানে আমরা নোটটা এখানেও করেছি আমরা। তাহলে যদি বিক্রয় মূল্যের উপর 20% হয় তাহলে উপরে দিব 20, আর 100 থেকে 20 বিয়োগ করব, 20 বিয়োগ করলে পাচ্ছি আমরা 80। তাহলে উপরে 20 নিচে 80। ওকে, তাহলে উপরে 20 নিচে 80, এটা কাটাকাটি করে এবং তার সাথে মোট ব্যয়ের অংশটা গুণ করে দিলে আমরা মুনাফা পেয়ে যাব 9354 টাকা। এই মোট ব্যয়ের সাথে মুনাফাটা যোগ করলে আমরা সরাসরি পেয়ে যাচ্ছি আমাদের দরপত্র মূল্য। ওকে, তাহলে এই জায়গাটা ভালোভাবে বুঝতে হবে কিভাবে আমরা মুনাফাটা নির্ণয় করলাম। আমি আরেকবার রিভিউ করছি। উপরে মুনাফা দিব, মুনাফা হচ্ছে 20%, 20 দিব। তাহলে বিক্রয় মূল্যের উপর বলেছে, বিক্রয় মূল্য নাই, এই কারণে আমরা মোট ব্যয়ের উপর নিয়ে যাব। তাহলে মনে মনে 100 ধরবো, 100 থেকে মুনাফাটা বিয়োগ করব 20 টাকা, তাহলে মোট ব্যয় হচ্ছে 80 টাকা। তাহলে নিচে দিব 80, উপরে দিব 20, এটা কাটাকাটি করে মোট ব্যয়ের সাথে গুণ দিলে মুনাফা পেয়ে যাব। মুনাফা যোগ করলে পেয়ে যাচ্ছে আমাদের দরপত্র মূল্য। এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটু কঠিন মনে হবে কিন্তু এটা প্র্যাকটিসে আনতে হবে। কিভাবে করতে হবে? এই 2% আমাকে নির্ণয় করতে হবে। প্রত্যক্ষ মজুরির উপর কারখানার উপরিব্যয়, যদি প্রশ্নে কোনো নিয়মের কথা না বলে। এরপরে বের করতে হবে উৎপাদন ব্যয়ের উপর অফিস উপরিব্যয়, অনেক সময় বিক্রয় উপরিব্যয়ের হারও বলতে পারে। এই পার্সেন্টগুলো আমাকে বের করে নিতে হবে। ঠিক আছে? এই পার্সেন্টগুলো বের করে দরপত্রের যে অ্যামাউন্টগুলো আছে, কাঁচামাল মজুরি, এটা দিয়ে অঙ্ক শুরু হবে। এবং এখানে যত পার্সেন্ট আছে সবগুলোর অ্যামাউন্ট হবে আমাদের দরপত্রের টাকাগুলো থেকে। উৎপাদন ব্যয়ের টাকাগুলো থেকে কখনো পার্সেন্ট করে টাকা বসানো যাবে না। ঠিক আছে? এ হচ্ছে আমাদের আজকের প্রশ্ন। আমরা চেষ্টা করেছি দরপত্রের অঙ্কটা সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।